Assalamu alaikum wa rahmatullah. Dear student, I'm discuss today about modifier broad question. আমরা আজকে আলোচনা করব মডিফায়ারের ব্রড কোশ্চেন নিয়ে। মডিফায়ার এইচএসসি এক্সামিনেশন 2019 সালে চট্টগ্রাম বোর্ড আমরা মডিফায়ার ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন ফার্স্ট লাইন, আই এম ট্রাইং টু রিসাইট। আমরা প্রথমেই পড়ার চেষ্টা করছি। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের অস্তিত্ব ভাষা ছাড়া কল্পনা করতে পারি না। ইট প্লেস আ ইম্পর্ট্যান্ট রোল। দেওয়া আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ডিয়ার স্টুডেন্ট, ইন্টেন্সিফায়ার মানে অন মিনিমাম 95% place we can use as answer of very. ইন্টেন্সিফায়ার থাকলেই আমরা উত্তর করতে পারি ভেরি, সুতরাং এখানে উত্তর হতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট রোল। ভাষা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওক আপ টিল উই গো টু বেড অ্যাট নাইট। অর্থাৎ আমরা ভাষাকে ব্যবহার করি জেগে থাকা থেকে শুরু করে, এখানে বলা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই, পোস্ট মানে হচ্ছে পরে, বাট আমরা উত্তর খুঁজবো তার আগে। এই যে ওয়েক আপ, এই শব্দটাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কখন জেগে ওঠেন, তাহলে ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা। এভাবে উত্তরগুলো করা যাবে। তাহলে ফ্রম দ্য টাইম ওয়েক আপ, আপনি কখন জেগে ওঠেন? উত্তর হচ্ছে ইন দ্য মর্নিং। তবে বেশিরভাগ ক্ষেত্রে কীভাবে তারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যেতে পারে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে উত্তর হচ্ছে ইন দ্য মর্নিং। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। শুধু আমরা আমাদের ভাষা ব্যবহার করি না ঘন্টায়। ডিয়ার স্টুডেন্ট, ব্র্যাকেটে এরকম যদি প্রিমডিফাই দ্য নাউন লেখা থাকে, তাহলে তারপরের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায়। এখানে বলা আছে আওয়ার্স, তাহলে প্রশ্ন হচ্ছে কেমন আওয়ার্স। উত্তর আমরা বলতে পারি কোন সময়, উত্তর হচ্ছে সব সময়। তাহলে উত্তর হচ্ছে কি অলওয়েজ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তাহলে শুধুমাত্র এই যে নট অনলি ইন আওয়ার ওয়াকিং আওয়ার্স উত্তর লেখা যেতে পারে, তাহলে সি নাম্বারে উত্তর দেওয়া যেতে পারে ওয়াকিং আওয়ার্স। শুধু জেগে থাকার সময়গুলোতে নয়, বরং স্বপ্নের ভিতরেও আমরা আমাদের ভাষাকে ব্যবহার করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা কেউই স্বপ্ন যে বাংলা ভাষায় মানুষ কথাবার্তা বলে স্বপ্ন নিশ্চয়ই ইংরেজি ভাষায় দেখি না। পরবর্তীতে দেখেন উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে ব্যবহার করি ইউজ অ্যান ইনফিনিটিভ। উত্তর আমরা করতে পারি উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল। তাহলে আমরা ভাষাকে ব্যবহার করি, আমরা উত্তর হতে পারে যদি ব্র্যাকেটের ভিতরে এরকম কেউ খুঁজে পায় ইউজ অ্যান ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ থাকে তাহলে ব্র্যাকেটের এই যে আগের ভার্বকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভার্ব না, উত্তর হচ্ছে ইউজ। তাহলে ইউজকে প্রশ্ন করতে হবে কেন দ্বারা। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা কেন ভাষা ব্যবহার করতে পারি? উত্তর হচ্ছে শেয়ার করতে অথবা, তাহলে উত্তর হচ্ছে টু শেয়ার অথবা টু এক্সপ্লেন অথবা টু এক্সপ্রেস। আমরা ভাষাকে ব্যবহার করি শেয়ার করতে অথবা ব্যাখ্যা করতে, আমরা যা অনুভব করি। এরপরের প্রশ্ন দেখেন উই অলসো ইউজ, আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ, ভাষাকে আমরা আরও ব্যবহার করি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। তাহলে আমরা ভাষাকে ব্যবহার করি। এবার উত্তর হচ্ছে আমরা ভাষাকে আরও কেন ব্যবহার করি? ইনফরমেশন, আমরা উত্তর দিতে পারি তাহলে টু পাবলিশ, তথ্যকে প্রকাশ করার জন্য আমরা ভাষাকে ব্যবহার করে থাকি। তাহলে ইনফিনিটিভ থাকলে প্রশ্ন করবেন ব্র্যাকেটের আগের ভার্বকে কেন দ্বারা। এখানে ঠিক সেমভাবে আমরা উত্তর পেয়েছি। ডিয়ার স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন দ্য প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। উত্তর হচ্ছে প্রেজেন্ট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ভাষা ব্যবহারিত
তাহলে ভাষা কেমন বর্তমানে, যে বলছি প্রি মডিফাইড নাউন থাকলেই ব্র্যাকেটের পরের শব্দকে, পরের নাউন অথবা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে কেমন বর্তমান। উত্তর হচ্ছে সব সময়ের বা ঘটিত বর্তমান, চলমান বর্তমান আমরা এটা ব্যবহার করি। তাহলে এফ কেমন প্রেজেন্ট, উত্তর হচ্ছে অলওয়েজ প্রেজেন্ট, মানে সব সময় আমরা ভাষাকে আমাদের জীবনে প্রয়োজন হয়। ইট ইজ অ্যান্ড ড্যাশ ডিয়ার স্টুডেন্ট, দেখেন এখানে যেহেতু অ্যান আছে, আবারও দেখো প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে ব্র্যাকেটের পরের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। ডিয়ার স্টুডেন্ট এর উত্তর হচ্ছে প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে কেমন পার্ট, আমরা উত্তর বলতে পারি ভাষা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে উত্তর হচ্ছে ইন্টেগ্রাল পার্ট অথবা ইনসেপারেবল পার্ট। ডিয়ার স্টুডেন্ট পরের প্রশ্ন, অ্যাজ অ্যান্ড ড্যাশ নেশন, তাহলে আমরা কেমন নেশন, ব্র্যাকেটের পরের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন, উত্তর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন নেশন। উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ভাষা আছে, বাট উই হ্যাভ হ্যাড টু স্ট্রাগল পোস্ট মডিফাই দ্য ভার্ব, ব্র্যাকেটের আগের এখানে যেহেতু ভার্ব বলা আছে, তাহলে ভার্ব হচ্ছে স্ট্রাগল, ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে বাট উই হ্যাড টু স্ট্রাগল টু এস্টাবলিশ রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। উত্তর হচ্ছে কীভাবে সংগ্রাম করেছি, উত্তর হচ্ছে তীব্রভাবে, অর্থাৎ হার্ডলি অথবা হার্ড। ডিয়ার স্টুডেন্ট মেনি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, এই যে সান স্যাক্রিফাইস, তাহলে আমাদের ভাষার জন্য এই যে ব্র্যাকেটের পরের নাউনকে প্রশ্ন করবো কেমন দ্বারা, তাহলে কেমন সান্স, উত্তর হচ্ছে ব্রেভ সান্স। ডিয়ার স্টুডেন্ট এভাবে আপনারা নতুন নতুন ভিডিও ব্যাখ্যা সহ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।